সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে দুই রকমের পকোড়া রেসিপি নিয়ে। এর জন্য প্রথমে আমি নিয়েছি পাতাকপি। এখানে দুই রকমের রেসিপি শেয়ার করেছি, একটা ফুলকপি একটা পাতাকপি। পাতাকপিগুলো এরকম গ্রেডারের সাহায্যে আমি গ্রেড করে নিয়েছি সরু সরু করে। চাইলে আপনারা এরকম বটি কিংবা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি পাতাকপিগুলো, পুরোটাই দিয়ে দিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ভালোভাবে নিংড়ে নিয়েছি। আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো, আদা কুচি। এখানে সবগুলো যদি কুচানো দেওয়া যায় তাহলে সবথেকে ভালো হয়। এখানে পেস্ট দিলে নরম হয়ে যায় বেশি, তাই এখানে সবসময় চেষ্টা করবেন গ্রেট করে দেওয়ার কিংবা কুচিয়ে দেওয়ার। আর রসুন বাটা দিলাম, লঙ্কা বাটা এখানে কুচানো দিলে ভালো হতো, আছে বলে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেসন। এখানে বেসনটা পরিমাণ মতো দেবো, যতটুকু প্রয়োজন হবে বাইন্ডিংয়ে ততটুকু দেব। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো 3 চামচ দিয়েছি, যেটুকু প্রয়োজন। তারপরে আমি বেসনটা দেব। এখন এগুলো উপকরণ সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন দেখে নেব অল্প পরিমাণে জল দেবো। চাইলে এখানে আপনারা একটা ডিমও ভেঙে দিতে পারেন, ডিম দিলে টেস্টটা বেশ ভালো হয়। এর আগের রেসিপিতে আমি শেয়ার করেছি। এখন এরকমভাবে একটু ভালোভাবে মেখে নেব। এখন লবণটা টেস্ট করে নিয়ে আর অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে বেকিং সোডা অল্প পরিমাণে দিয়েছি, এটা পাতাকপিটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে মশলা পরিমাণটা আপনারা নিজেদের মতো করে দেবেন। আর দিচ্ছি আমি এখানে স্পাইসি মশলা, জিরা ধনে গুঁড়ো, এখানে টমেটো বাটা, পেঁয়াজ বাটা অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি ম্যাগির মশলা, একটা প্যাকেট আমি পুরোটাই কেটে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে চাট মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা ভালোভাবে মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ওভেন একটা কড়াইতে তেল বসে, তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন এখানে পকোড়া শেপ করে নিয়ে দিয়ে দিলাম এখানে মিডিয়াম টু হিটে। এটাকে আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেওয়ার পরে আবার উল্টে দেব। উপর দিকটা তাড়াতাড়ি যাতে কালার না হয়, তাই সবসময় মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভেজে নিতে হবে। সব দিকটা মিডিয়াম ফ্লেম করে নিয়ে উল্টে পাল্টে এরকমভাবে খুব সুন্দর কালার করে ভেজে নেব। মশলা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে বেশ মুচমুচে ক্রিপসি। এটা চায়ের সঙ্গে বিকেলে দুর্দান্ত স্বাদের চায়ের স্ন্যাক্সের রেসিপি। এরকমভাবে আপনারা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন পাতাকপির একটা পাতা নিয়েছি, এরকমভাবে একটু বাটি শেপ করে নিই। আমি বাটির মধ্যে এটাকে একটু ডেকোরেশন করে নিলাম। দেখ বুঝতে পারছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারা তৈরি করে নেবেন বাড়িতে। আর কোন রেসিপিটি ভালো হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপরে চলে আসছি, আমি একটা ফুলকপি নিয়েছি, ছোটো সাইজের একটা ফুলকপি এরকম গ্রেডার, এই গ্রেডারের সাহায্যে আমি পাতাকপিগুলো কিন্তু কেটে নিয়েছি। এখন এরকমভাবে আমি গ্রেডারের সাহায্যে ফুলকপিটা পুরোটা এরকমভাবে গ্রেড করে নিন। দেখে বুঝতে পারছেন একেবারে ফাইনভাবে কাটা হয়েছে। এখন এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছাঁকনির মধ্যে জলটাকে ঝরিয়ে নেব। জলটা যাতে বেশি না থাকে সেটা খেয়াল রাখবেন। এখন বাটির মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আবার কিছু মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে বেসনে যতটুকু প্রয়োজন হবে ততটুকু দেব। 1 চামচ প্রথম বেসন দিলাম। আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে এখানে মুচমুচে ক্রিপসি হবে। এখানে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন চালের গুঁড়োর পরিবর্তে। এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো। এখানে ফুলকপিতে অনেকটাই লবণের ভাব থাকে, তাই যতটা সম্ভব কম দেবেন। পরে টেস্ট করে নিয়ে আমি লবণটা দিয়ে দেবো। আর দিচ্ছি চাট মশলার গুঁড়ো, ম্যাগি মশলার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো। এটা স্পাইসি মশলা তৈরি করা আছে হোমমেড, সেটা আমি দিয়ে দিলাম। আদা বাটা, রসুন কুচানো কিংবা রসুন বাটা, লঙ্কা বাটা এগুলো ব্যবহার করতে হবে। এখন এটা মেখে নিই, পরে আমি সেগুলো ব্যবহার করে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এটা আগে থেকে আমি হ্যান্ড মিক্সারে এটাকে আমি ব্রেড কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো, লঙ্কা কুচি, রসুন কুচানো। এগুলো দিয়ে চাইলে আপনার কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। আমি ধনেপাতা কুচানো এখানে ব্যবহার করেছি। ধনেপাতা দিয়ে এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন। আমি এরকমভাবে এখন দেখে নিচ্ছি এটা বাইন্ডিং ভালো হচ্ছে না, যেহেতু 1 চামচ বেসন দিয়েছি। আরও আমি 1 চামচ এখানে বেসন দিচ্ছি। যদি এটা বাইন্ডিং হয়ে যায় তাহলে আর প্রয়োজন হবে, যদি না হয় তাহলে আরও একটু ব্যবহার করব। এবার কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর হচ্ছে। এরপরে আমি চলে আসছি ওভেনে, কড়াইতে তেল ওভেনে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে ভালোভাবে। এখন পকোড়া শেপ করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হিটটা কিন্তু আমি মিডিয়াম করে দেবো। মিডিয়াম হিটে পকোড়াগুলো এরকমভাবে ভেজে নেব।
সবগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে, উপর দিকটা কালারটা খুব সুন্দর আসে আর ভিতর দিকটা একেবারে যাতে ক্রিপসি হয় সেরকমভাবে আমি ভেজে উঠে নেব। এক সাইডটা 3 থেকে 4 মিনিট হলেই অপর সাইডটা আবার উল্টে দেবো। এখানে তেল বরাবর যতটুকু হবে একটু আমি নড়িয়ে দিয়ে যাতে তেলের মধ্যেও ডুবে থাকে আর সাইড করে এরকম আমি দিয়ে দিচ্ছি, যতটা হচ্ছে সম্ভব এরকমভাবে দিয়ে আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে উল্টে পাল্টে এটা মোটামুটি ভাজতে সময় লেগে যায় 6 থেকে 7 মিনিট। এখানে 2-3 মিনিট এরকম ভাজে নিয়ে আবার আমি অপর সাইড এরকমভাবে ভেজে নিয়েছি। এখানে মোটামুটি 1 বেজে 6-7 মিনিটে খুব সহজেই ভাজা হয়ে যায়। এরকমভাবে স্ন্যাক্সের জন্য চায়ে তৈরি করতে করতে এরকম তৈরি হয়ে যায় আমার রেসিপিটি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।